এটা ময়লা ফেলার ড্রাম, এটাকে ডাস্টবিন বলা হয়। ধরুন আমি আপনার ভাই অথবা আপনার সন্তান অথবা কাছের কোনো মানুষ, এই দূরপ্রবাসে এসেছিলাম নিজের স্বপ্ন পূরণ করার জন্য, নিজের পরিবারটাকে ভালো রাখার জন্য। দালালকে বিশ্বাস করে 5 লক্ষ টাকা দিয়েছিলাম কোন এক ভালো কাজের সন্ধানে আমি আসবো বলে। এসেছিলাম ঠিকই, কিন্তু ভালো কাজের সন্ধানে আজ পর্যন্ত মেলেনি। এবং যেসব স্বপ্নগুলো দেখিয়েছিল তার একটা স্বপ্ন আজ পর্যন্ত পূরণ করা হয়নি। স্বপ্ন তো দূরের কথা, ঠিকমতো খেতেও পায় না। দেশে থাকতে তো কারো কাছে হাত পাতি নাই, ভিক্ষাও করি নাই, তাই এই দেশে এসেও ক্ষুধার্ত হয়েও যদি পড়ে থাকি, একটাবার কারো কাছে চায় না 2টা টাকা দাও আমাকে, আমাকে একবেলা খেতে দাও। তাই সব থেকে সহজ বুদ্ধি, সহজ হিসাব একটাই, এই ময়লার ড্রামে অনেকেই আছে খাবার নষ্ট করে ফেলে দিয়ে যায়, বাকি খাবারগুলো নষ্ট খাবার খেয়েই জীবন ধারণ করে থাকি আমি। এগুলো কারো কাছে অনেক ঘৃণার জিনিস, ঘৃণার বস্তু। আবার কিছু ভালো মানুষ আছে যারা খাবার ঠিক এইভাবে ঝুলিয়ে রাখে, যাতে করে আমার মতো কিছু মানুষ এসে এখানে খেতে পারে। ভাবতে পারেন আমি অনেক ভিক্ষুকের থেকেও দরিদ্র, যা ইচ্ছা তাই ভাবতে পারেন, কিন্তু পেটের খিদা যখন কাউকে ধরে তখন আর কিছুই করার থাকে না। চারিপাশে শুধু অন্ধকারই দেখা যায়, নিজেকে ছাড়া আর কাউকে ভাবার মতো সময় থাকে না। এই পৃথিবীটা বড়ই নিষ্ঠুর, বড়ই নির্দয়। একটা মানুষ যদি অনাহারে পড়েও থাকে, কেউ একজন বলবে না একবেলা খাবার খেয়ে যাও, কেউ বলবে না 10টা টাকা দিচ্ছি কিছু একটা খেয়ে নিও। বড়ই নিষ্ঠুর। এই নিষ্ঠুরতার দুনিয়াতে ধরেন আমি এসে ফেঁসে গেছি, তাহলে আমার কি করা উচিত? আমি আজ পরিস্থিতির শিকার, বাস্তবতার শিকার হয়ে আমি খাবার টুকিয়ে টুকিয়ে খাচ্ছি। তার মানে আমি কি মানুষ না? আমিও তো মানুষ। বলছি কোনো একজন ভাইয়ের কথা, যে কিনা এই সৌদি আরবের বলদিয়ার খাবার খেয়ে দীর্ঘ 2 মাস নিজের সাথে নিজে যুদ্ধ করেছে। তারপর এক পর্যায়ে গিয়ে সে কাজ পেয়েছে এবং সে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। না ছিল তার থাকার জায়গা, আর না ছিল তার গোসলের জায়গা, না ছিল তার খোঁজ নেওয়ার কোনো মানুষ। তবে দিন শেষে আমি এতটুকু বলতে পারি, যে জীবনে কষ্ট করে গেছে ঠিক সেই একদিন সফলতা অর্জন করেছে। আর সৃষ্টিকর্তা মাঝে মাঝে মানুষের সাথে খুব ভালোভাবে ধৈর্যের পরীক্ষা নেন এবং এক পর্যায়ে গিয়ে সৃষ্টিকর্তা খুব ভালো কিছু উপহার দেন। প্রত্যাশা একটাই, যারা নিত্য নতুন স্বপ্ন দেখে এই প্রবাসে পাঠান, দয়া করে আর কাউকে ঠকাবেন না। যদি সিওরিটি না পান তাহলে কাউকে বিদেশে পাঠাবেন না। বিভিন্ন স্বপ্ন দেখে স্বপ্ন ভেঙে শুধু স্বপ্নই ভাঙেন না, তার পরিবারের বেঁচে থাকার অবলম্বন একমাত্র যে মানুষটা, তাকেও একটা পর্যায়ে কিন্তু মরতে বাধ্য করেন আপনারা। তাই অনুরোধ, মানুষ ঠকানো থেকে বিরত থাকুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।